গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর ভালো সুস্থ থাকাটা খুব জরুরি। সকাল সকাল আমি বেরিয়েছি মালা কিনতে। আজকে দিদুনের কাজ, দিদুন আর দাদুনের জন্য মালা কিনবো। আর হলো আমি যেমন বললাম কালকেও ওই লোকনাথ মন্দিরে ওখান থেকে কিনেছিলাম, আজকে ওখানেই যাবো কিনতে। কাজটা করি। আর ওদিকে শুনে এলাম ব্লগ এডিট হবে, জানি না ভগবান জানে কখন হবে না হবে। তো সেটা যদি হয়ে যায় সেটা আপলোড হবে। বাড়িতে এসে স্নান করে আমার আজকে সোমবারের পুজো আছে, এরপর দিদুনদের বাড়িতে আসবো, অন্ন জল হবে, তারপরে আবার বাড়ি যাবো। এই করেই একবার এই বাড়ি একবার ওই বাড়ি। মালা নেওয়া হয়ে গেছে আমার, এবার নেবো মিষ্টি। তো সোজা মামুনি বাড়িতে গিয়ে তারপর যাবো। হয়ে গেছে মালা মিষ্টি নেওয়া। এগুলো আগে দিদুনের বাড়িতে পৌঁছবো, তারপর বাড়ি যাব, বাড়ি গিয়ে পুজো টুজো দিয়ে তারপরে আসবো। আর আজকে যেহেতু সোমবার, আমার শিব ঠাকুরের পুজো আছে, তাই আমি আর এখানে খাবো না। আমি আবার বাড়িতে যাবো, বাড়িতে খাবারটা বানিয়ে খেয়ে আবার বলছিলাম না বিকেলবেলা মামুন কিছু প্যাকেট ডিস্ট্রিবিউট করবে, তখন যাবো। চলে এসছি মালা মিষ্টির ধূপকাঠি সব দিতে। উপরে যাই, জলদি জলদি দিই, তারপরে বাড়ি যাবো। বাড়িতে এলাম, স্নান টান করে পুজো টুজো দিয়ে এই যে বসলাম। আমরা প্রসাদটা তুলবো, তারপর ওই বাড়ি যাবো। গুড আফটারনুন, ওয়েলকাম টু শুভ্রিজ ফ্যামিলি। চলে এলাম টাটকা ব্লগ নিয়ে। আশা করি সবাই ভালো আছে এবং সুস্থ আছে। বগলে ছাতা কেন? না না, বৃষ্টির জন্য ছাতা আমি নিই না। এটা আশা করি যারা ব্লগ ফলো করেছে এতদিন ধরে সেটা জানো। আমরা তিনজনে বেরিয়েছি, যাচ্ছি হচ্ছে মামা বাড়িতে। আজকে দিদুনের বাৎসরিক কাজ, তিথি অনুযায়ী আজকে বাৎসরিক কাজ। তো সেই কালো সুস যেটা মামা বাড়ির, যেটা মামা কাজ করছে, তো আমি যাচ্ছি অন্ন জল দিতে। নাতিদের একটা ছাতা দিতে হয়, সেটা ছাতা কালকে রিমা কিনে নিয়ে এসছে ছাতাটা, সেটা এখন যাচ্ছি। তাড়াতাড়ি যাই, তাহলে অন্ন জলটা করা যাবে না, সময় পার হয়ে যাচ্ছে। ওম বিষ্ণু, ওম বিষ্ণু, ওম বিষ্ণু, ওম ভগবতে কমল আসনায় নমঃ। আমার অন্ন জল তো হয়ে গেছে, আমি করলাম, এখন রিমা করছে। আপাতত এই অন্ন জল হয়ে গেলে তাদের যদি অন্ন জল বাকি, তারপরে মামার কাজ শুরু হবে। ওদিকে তো এখন মামুন বসে গেছে, পুজো আচ্ছা চলছে ওদিকে আপাতত। আর এখানে এখন খাওয়া দাওয়ার ব্যবস্থা শুরু হয়ে গেছে। অন্ন জল কমপ্লিট হয়ে গেল, এখন ওরা সবাই খাওয়া দাওয়া করছে। কিছুক্ষণ আগে মিনির একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। মিনির অ্যাক্সিডেন্ট হয়েছে ভাই? মিনির বাইরের উপর চেয়ার উঠে গেছিল, খুব জোর লেগেছিল, প্রচন্ড জোর লেগেছিল। হসপিটাল যেতে হবে? না, সেরকম হয়নি। আমার মনে হয় তো হচ্ছে এখানে আজকের মেনু করা হয়েছে কাতলা মাছের ঝোল, মাছের মাথা দিয়ে ডাল, চিংড়ি মাছ। দিদুন যেগুলো খেতে ভালোবাসতো সেগুলোকেই করা হয়েছে। আমি এই শুধু এইটুকুনি একটা বড় করে পায়ে দিয়েছি। বাবি ওকে বললো তুই ভাগ্য করে বৌদি পেয়েছিস। মামি বললো রিমা শ্বশুর বাড়িতে গিয়ে পুরো বডি ফেলে দেবে, কোনো কাজ করবে না। তখন কি বৌদি যাবে নাকি? তখন বৌদি যাবে। কেন? আমি বৌদি এখন সার্ভিস দিচ্ছে, বড়দের বড়েরা আমাকে দেবে। বিদেশে ভ্রমণ। তো এখানে আজকে মেনু হয়েছে চিংড়ি মাছের মালাইকারি, কাতলা মাছের মাথা দিয়ে ডাল আর চাটনি, যেগুলো দিদুন ভালোবাসতো সেগুলোকেই করা হয়েছে। এই যে পুচি খাচ্ছে, বলো হ্যালো, খাও। এসেছি, আমি চা বিস্কুট খাচ্ছি, ভালো লাগছে না ভাত খেতে। এখন এত রোদ হয়ে গেছে, আর গরমের মধ্যে চা খাচ্ছি সেটা না, চা খাচ্ছি পরে এনার্জি পাওয়ার জন্য। তো যাই হোক, আর ওরা তো ওখানে খাওয়া দাওয়া করছে, সোনাইও খেয়ে চলেছে, সোনাইয়ের অফিস আছে। এই যা, আর তো কিছু আপডেট কিছুই নেই। আজকের দিনটা এরকম
আমার কাজ করতে করতে না ভীষণ কষ্ট হচ্ছিলো। ওই মন্ত্র উচ্চারণে অনেক রকমের অনেক কথা বলতে হয়, সেগুলোতে না আমি যখনই দিদুনের ছবির দিকে তাকাচ্ছিলাম আমার ভীষণ কষ্ট হচ্ছে। আমিও সবসময় বলি তুমি থাকলে অনেক কিছু অন্যরকম হতো। তুমি থাকলে মানে আমার লাইফে একটা শিল্ড বলতে পারো, আমার লাইফে একটা ব্যাকবোন বলতে পারো। হতে পারে আমি শুভমের নিজের দিদা, আমার হিসেব মতো নিজের দিদি শাশুড়ি, বাট উনি এই ফিলটা কোনোদিন আমাকে করেনি। তো মানে এই আমার ওই ফিলটা কোনোদিন আসেনি। হয়তো দিদুন না গেলে আমার লাইফটা অনেকটা অন্যরকম হতো। এটা আমি ক্যামেরার সামনে না, ক্যামেরার পেছনেই বলি। আমি দিদুনকে অনেক সময় এটা বলি যে তুমি তো সবটা জানো, আর এখন তো তুমি আরও বেশি আমার ভেতর বাইর পুরোটা জানো। আমার সাথে থাকাটা খুব জরুরি ছিল। এটা এরকম না আমার লাইফটা খুব খারাপ বা কোনো কিছু, বাট অ্যাজ এ একটা খুব পজিটিভ মানুষ যদি নিজের ফ্যামিলির মধ্যে নিজের কাছে থাকে না, তো লাইফটা অনেক অন্য রকমের হয়। এটা হয়। যে খেতে দিতে হয় ঘাটে, সেইটা দিতে এসেছি, দিয়ে এখন ফিরছি। ওখানে খাওয়া দাওয়া শেষ হলো, আমি একটু বেরোচ্ছি, আমার জাস্ট 1 ঘন্টা একটা কাজ আছে, তারপর আসবো। ব্যাক করে এসে আজকে খাবার আর কি গরিব মানুষদের যারা আছে তাদেরকে খাবার দেওয়ার ব্যাপার আছে, সেটা বিতরণ করতে বেরোবো। আমি বললাম আমি 1 ঘন্টার মতো ঘুরে এসে আমরা সবাই একসাথে বেরোবো। মাঝখানে আমি তো বেরিয়েছিলাম 1 ঘন্টার জন্য একটুখানি কয়েকটা কাজ সারতে, সেই কাজগুলো সেরে এখন ফিরছি। এখন যাচ্ছি আমার মা বাড়িতে, মানে নিরিমা, মা, বাবি, মামিরা সবাই আছে। তো বেরোবো। ওই কাঙাল ভোজন না কি একটা জিনিস বলে, আমি যদি টার্মসটা ভুল বলে থাকি সরি, আমি কোনো বাজে মানে করে বা কাউকে অপমান করার মতো বলিনি, টার্মসটা মনে পড়ছে না। তো সেই খাবার বিতরণ করতে বেরোবে, তো সেই জন্য এখন সবাই প্রিপারেশন নিচ্ছে। আমি জাস্ট 10 মিনিটের মধ্যে ঢুকে যাবো। এই যে বাড়ি এলাম, এসে এইবার ওইখানে সব প্রিপারেশন, এই যে সমস্ত কিছু প্যাকেট রাখা আছে ওখানে, এইগুলো দেওয়া হবে। আমি একটু আগে ব্লগে বলছিলাম কাঙাল ভোজন, ঠিক বলেছি তো? কাঙালি ভোজন, কাঙালি ভোজন না গো, কিছু দুস্থ মানুষদের দেওয়া হবে। কাঙালি ভোজনটা শুনতে কেমন লাগে, কিছু দুস্থ মানুষদের না, আমি আগের ব্লগে বলে দিয়েছি যে শুনতে খুবই খারাপ লেগে থাকে, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি কাউকে কোনো মেন করে দুস্থ মানুষদের দেওয়া হবে। আমরা তো এখন বেরিয়ে গেছি এই গাড়িতে, বাবি, মা, আরে কি না ওর জন্য করিনি, আর আর আমরা এই যে, আর ওইখানে আরেকটা গাড়ি, দাঁড়া এক মিনিট, এই যে তাকালাম, অ্যাকচুয়ালি ভাবিরা রিল করে সেই জন্য দেখ, আর ওই গাড়িতে বাকি সবাই উঠেছে। আমরা তো পৌঁছে গেছি এখানে, এই কাকুর কাছে। এখানে এক কালী মন্দির আছে, সেই কালী মন্দিরের ওখানেই বেশ কিছু যারা দুস্থ তাদেরকেই দেওয়া হচ্ছে। ওই মন্দিরে আমরা 10-12 জনকে পেলাম। তারপরে আমরা চলে এসেছি ফুলবাগানের মুখে যে হনুমানজির মন্দিরটা, সেখানে চলে এসেছি। সেখানে আশা করি আরও বেশি পাবো সংখ্যায়, তো সেখানটা একটু সাহায্য করতে পারি, সেটার জন্য দিয়েছিস। তার মধ্যে অনেকক্ষণ খিদে পেয়ে গেছে, দুপুরবেলা আর বেশি ঠিক মতো খেতেও পারিনি। তারপরে এখন এত খিদে পেয়ে গেছে, 2টো গাড়ি দাঁড়িয়ে আছে দুদিকে, কেউ খাবে না। আমি আর মিনি শুধু এখন রাজি হয়েছি এই লিট্টি চোখা খাওয়ার। তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি, এখন জাস্ট 11:30 বাজে। জাস্ট 15 মিনিটের মধ্যে খেয়ে দিয়ে তারপরে মা বাড়িতে যাবো। বিকজ আজকে যেরকম দিদুনের কাজও হয়েছে, তার সাথে সাথে আজকে 12টা বেজে গেলে তারপরে কালকে হচ্ছে বাবির জন্মদিন। তো সেই জন্য এখানে আছে বলে এবছর জন্মদিনটা আমরা একসাথেই উইশ করবো, জাস্ট ওই মিডনাইট বার্থডে সেলিব্রেশন যেরকম হয় সেরকম। এখানে এখন বার্থডে কেক রেডি হয়ে গেছে, জাস্ট বার্থডে গার্ল কাটার অপেক্ষায়। আর বার্থডে গার্লের ওয়াইফ লুঙ্গি ডান্স করবে বলে, লুঙ্গি, এই হাজব্যান্ড লুঙ্গি ডান্স করবে বলে লুঙ্গি পরে বসে আছে। দেখি মিছে একটা টেলার দেখিয়ে দাও লুঙ্গি ডান্সে, একটা টেলার দেখিয়ে দাও, আরে টেলার লুঙ্গি ডান্স, লুঙ্গি ডান্স, লুঙ্গি ডান্স। এই যে আমাদের বার্থডে গার্ল এসে গেছে, ফটো দুটো এখানে রাখা হয়ে গেছে। এখন এইখানে দাদু দিদার সামনেই কেক কাটা হবে। চলো বার্থডে গার্ল, সব ঘিরে বসে আছে এখানে কেক কাটা হয় বলে। বাবা মিনি হ্যাঁ, এটা ঠিক বলেছে। পুরো জেনারেশন, ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু বাবি, হ্যাপি বার্থডে টু ইউ। ক্লাপ 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 ক্লাপ।
আর একটু জোরে দে, আর একটু জোরে দে। শান্তি শান্তি অবস্থা দেখো, ভাবি ওখানে কেক খাচ্ছে আর ওইটা দেখো পাশ থেকে স্টিক গুলো তুলে তুলে খাচ্ছে। ভালো উফ কায়দা। আরে তোমার বাবির জন্মদিন তোমায় মাখাবো না, এটা দেখেছো মাথার ওপরটা? জন্মেছিল বলে ভাবি তোমার বউ। একে একে ধীরে ধীরে সবারই মুখে মাখানো হচ্ছে, মামির মুখে মাখানো হচ্ছে। বার্থডে গিফট নাও, নাও নাও নাও, বার্থডে গিফট নাও, বার্থডে গিফট। আজকে অনেকদিন পর তাড়াতাড়ি বাড়িতে ভাত খেয়ে ফেলেছিলাম, রাত্রিবেলা এখন খিদে পেয়েছে। তো ওকে আমি বলার পর আমাকে সঙ্গে সঙ্গে বললো দাঁড়া আমি একটু তোর আমার হাতের মতো ম্যাগি করে নিই। সত্যি কথা আমাকে অল টাইম খুশ রাখার চেষ্টা করে, কিন্তু মাঝে মাঝে একটু ভুলভাল আমিই করি। এনিওয়ে ম্যাগি দেখতে দেখতেই আজকে গুড নাইটটা করি। ভালো থেকো, সুস্থ থেকো, ভালো রেখো, সুস্থ রেখো। গুড নাইট, শুভরাত্রি, টাটা।